নমস্কার, আমি স্বর্ণদীপ। আজকে আমরা মিউচুয়াল ফান্ডের এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সম্পর্কে বিশদে আলোচনা করব। আসুন দেখে নিন এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের খুঁটিনাটি তথ্য। এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে অল্প অল্প করে অর্থ সঞ্চয়ের মাধ্যমে আপনি ভবিষ্যতের জন্য সম্পদ তৈরি করতে পারেন। আসুন এবার দেখে নিন এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কিভাবে কাজ করে। 1 নম্বর, আপনি যে মিউচুয়াল ফান্ডে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে বিনিয়োগ করতে চান সেটি প্রথমে বেছে নেবেন। 2 নম্বর, মেয়াদকাল বেছে নেবেন এবং প্রতি মাসে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করবেন সেটিও ঠিক করে নেবেন। 3 নম্বর, আপনি মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক না বাৎসরিক কিভাবে অর্থ জমা দেবেন সেটি ঠিক করে নেবেন। 4 নম্বর, অর্থ বিনিয়োগ করার সঙ্গে সঙ্গেই তখনকার বাজার দর অনুযায়ী ইউনিট আপনার নামে অ্যালোকেট করা হবে। 5 নম্বর, ইউনিটের বাজার দর বেশি থাকলে আপনার নামে কম ইউনিট অ্যালোকেট হবে, আর ইউনিটের বাজার দর কম থাকলে আপনার নামে বেশি ইউনিট অ্যালোকেট হবে। 6 নম্বর, টার্মের শেষে আপনি টোটাল ইউনিট রিডিম করে অর্থ পেয়ে যাবেন। আসুন এবার জেনে নিন এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের কিছু বিশেষ বৈশিষ্ট্য। 1 নম্বর, আপনি যদি মিউচুয়াল ফান্ডের ইকুইটি মার্কেটে বিনিয়োগ করতে চান তাহলে এসআইপি হচ্ছে সবচেয়ে ভালো পথ। 2 নম্বর, এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে প্রতি মাসে সর্বনিম্ন 500 টাকা অবধি বিনিয়োগ করতে পারেন। 3 নম্বর, ধারাবাহিকভাবে বিনিয়োগের সুযোগ পাওয়া যায়। 4 নম্বর, শেয়ার মার্কেটের মতো সময় ব্যয়ের প্রয়োজন নেই। 5 নম্বর, চক্রবৃদ্ধির হারে রিটার্নের সুযোগ পাওয়া যায়। 6 নম্বর, এসআইপি অ্যামাউন্ট আপনি ইচ্ছামতো বাড়াতে বা কমাতে পারবেন। 7 নম্বর, কিছু ফান্ডস আছে যেখানে ইনকাম ট্যাক্সে বেনিফিটস পাওয়া যায়। এবার জেনে নিন এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মেয়াদকাল। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের সর্বনিম্ন মেয়াদকাল হলো 6 মাস, কিন্তু সর্বোচ্চ মেয়াদকাল বলে কিছু নেই। আপনি যতদিন চান আপনি ততদিন কিন্তু ইনভেস্ট করে যেতে পারেন। এবার দেখুন এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের কিছু বিশেষ অসুবিধা, যেটিকে বলা হয় ড্রব্যাকস। 1 নম্বর হলো এসআইপিতে যে রিটার্নস পাওয়া যায় এটা কিন্তু গ্যারান্টেড নয় বা গ্যারান্টিযুক্ত নয়, কারণ ইউনিটের বর্তমান বাজার দর বা বর্তমান বাজারের অবস্থার উপরে কিন্তু এই রিটার্নস নির্ভর করে। 2 নম্বর, যখন আর্থিক বাজার উপরের দিকে থাকে তখন কিন্তু এসআইপি ভালো কাজ করে না, কারণ তখন আপনার প্রতি ইনস্টলমেন্টে আপনার নামে খুব কম সংখ্যক ইউনিটই কিন্তু অ্যালোকেট হয়। 3 নম্বর, আপনি যদি ইএলএসএস ফান্ডে এসআইপির মাধ্যমে বিনিয়োগ করেন তাহলে সেই প্রতিটি ইনস্টলমেন্ট কিন্তু 3 বছরের জন্য লকিং পিরিয়ডে থাকে। অর্থাৎ আপনি যদি এপ্রিল 2023-এ এসআইপি অ্যামাউন্ট দেন তাহলে তার লকিং পিরিয়ড হলো এপ্রিল 2026 অবধি। আপনি পরের মাসে অর্থাৎ মে 2023-এ যে ইনস্টলমেন্ট দিচ্ছেন তার লকিং পিরিয়ড মে 2026 অবধি। অর্থাৎ প্রতিটি ইনস্টলমেন্টের লকিং পিরিয়ড পরবর্তী 3 বছর অবধি থাকে। আশা করি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা পেয়েছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর লাইক এবং শেয়ার করুন যাতে এরকম ভিডিও আমি আরও তৈরি করতে আগ্রহী হই। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। নমস্কার।